হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই দেখো এখন আমরা ভাইয়ের শ্বশুরবাড়িতে আছি আর আমরা এখন রেডি হয়ে গেছি। আমি, মা, আমার ভাইপো, ভাইয়ের বউ, আমার মেয়ে সবাই রেডি হয়ে গেছি। তা এখন যাব হচ্ছে আমার মায়ের মানে কাকার বাড়ি, মানে আমার মায়ের দেশে বেড়াতে যাব। মানে অনেক বছর যাইনি, বিয়ের আগে হয়তো আইবুড়োবেলায় গিয়েছিলাম 2-1 বার। আর এই এখন মনে হয় তাও 25-26 বছর হয়ে যাবে, তারপরে হয়তো যাচ্ছি বেড়াতে। তা সবাই মিলে একসঙ্গে না গেলে যাওয়া হয় না, সেই জন্য ভাবলাম যে যাই, চলো। মাকেই বললাম চলো মা দেখে আসি। আর ওই দিদুনরা আমাদের খুব ভালোবাসে ছোটো থেকে। তো এই দেখো অলরেডি আমরা সব টোটোতে চড়েছি, মানে বাসে যাব না। আমার মেয়ে বললো টোটোতে যাব, টোটোতে যেতে ওর খুব ভালো লাগে, যেহেতু আমরা যখনই আসি বাসে করে আসি। আর এইদিকে রাস্তাগুলো গ্রাম সাইড, এটা হচ্ছে ধরো গ্রাম্য পরিবেশ আমার বাপের বাড়ির সাইডটা। সেই জন্য টোটোতে বসে বসে গেলে পরে চারিদিকে এদিক ওদিক ও দেখতে পাবে, জমি টমি, ওই জন্য ওর ওগুলো দেখতে খুব ভালো লাগে। সেই জন্য ভাবলাম যে টোটোতে করেই যাই। তা আমরা যাচ্ছি, দেখো অনেক দূরের রাস্তা, মানে টোটোতে করে একবার এসেছি, এসে আবার দিদুনের বাড়ি ওইখানে আবার টোটোতে করে যেতে হবে। তাই দেখো আমরা অলরেডি টোটোতে বসে পড়েছি। আর এই দেখো এটা একটা নতুন জল ট্যাঙ্কি তৈরি হচ্ছে, মানে এখনও কমপ্লিট হয়নি, চারিদিকে বাস টাস দিয়ে দেখলাম যে তৈরি হচ্ছে। আর এখন এদিকে অনেক রাস্তাগুলো চেঞ্জ হয়ে গেছে, আর অনেক ঘর বাড়ি পরিবেশগুলো কেমন হয়ে গেছে। আমরা যখন আসতাম ছোটোবেলায় দাদুর সঙ্গে বেড়াতে, তখন আমাদের বেলায় গরুর গাড়ি বা রিক্সা এইগুলো থাকতো, এইগুলোতে চড়েই আমরা আসতাম। কিন্তু এখন এখানে প্রচুর টোটো গাড়ি হয়ে গেছে, আর টোটো গাড়ি হয়ে মানে অনেক সুবিধা হয়েছে। আর এই দেখো আমরা অলরেডি চলে এসেছি, আর এটা হলো নদী, গঙ্গা কিন্তু না, এটা নদী। আর এই দেখো আগে নদীতে নৌকা পারাপার করতাম আমরা ভটভটিতে করে, মানে লঞ্চে করে, নৌকোয় করে। আর এই দেখো এখন এখানে সব মাচা করে দিয়েছে, মাচার উপর দিয়ে যাচ্ছে, জল একদম পুরো শুকিয়ে গেছে। মানে খুব বড় জোর হলে হয়তো 1 মাজা কি 1 গলা মাঝখানে, এরকম মাঝখানে 1 গলা মতোই জল হবে আমরা যদি নামি, সেই রকমই হবে। তাই দেখো আমরা মাচা পার হয়ে চলে এসেছি। আর এই দেখো এটা হচ্ছে তাল বাগান, মানে এখানেই টোটোগুলো সব দাঁড়িয়ে থাকে। এই দেখো আমরা এখন যাচ্ছি টুকটুক করতে করতে সবাই মিলে যাচ্ছি। আর এইখানে একটা বিশ্রাম ঘর মানে তৈরি হয়েছে অলরেডি। এখন এখানে টয়লেট করার জায়গা করেছে নাকি জানি না। তা আমার ভাইপোটা বলছিল টয়লেট করবো, তা ভাবছিলাম ওখানে দেবো, তা দিলাম না, দেখলাম ও বাইরেই করে নিল। আর এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সেলফি তুলছি। আর এই দেখো মাচার উপর দিয়েই যাচ্ছি, মানে মাচাটা অনেকটা বড়, প্রচুর বড় মাচাটা, মাচার উপর দিয়েই যাচ্ছি। আর এই দেখো চারিদিকে সব নিচে সব শ্যাওলা দাম টাম এইসব হয়েছে, এইগুলো সব শ্যাওলা ট্যাওলা আছে। আর আমার মেয়ে দেখছিল ছোটো ছোটো মাছের বাচ্চাগুলো, মানে এই দামগুলোর উপরে উঠে উঠে মানে পাশে সব গিজ গিজ করছিল। আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখ এই দেখ এইগুলোতে সব মাছ আছে, জলটা কি পরিষ্কার, মানে পুরো পরিষ্কার। কী বলতো এখন আর নদীতে কেউ নামে না বললেই চলে, মানে দেখেই মনে হচ্ছে যে এগুলো এই সাইডে কেউ নামে না, নামলে হয়তো পাড়ে পটি টটি থাকতো, কিছুই নেই দেখলাম। আর এই দেখো এখানে একটা হচ্ছে বট গাছ, মানে বট গাছের এইখানে একটা মন্দির আছে, তা আমরা এখানে প্রণাম করি না, আমার দিদুনের বাড়িতে চলে এসেছি। আর এইটা হলো শিব মন্দির, মানে সামনেই শিবরাত্রি পুজো হলো। আর এই শিব ঠাকুরটা খুব জাগ্রত, আমার দিদুন যখন বেঁচে ছিল তখন বলতো যে এই শিব ঠাকুরটা খুব জাগ্রত। আর এইটা একটা মানে ঠাকুর মশাই না, মানে উনি হয়তো মন্দিরে পরিষ্কার করেন, তাও আমরা প্রণাম করছিলাম বলে বলছিলাম দাদু একটু শরৎ আমাদের বলছিল এতক্ষণ তোমরা কোথায় গেছিলে, তাই বলছিল। আর এখানে পাশে একটা দেখো হরি মন্দির তৈরি হয়েছে, মানে দিদুনের বাড়ি এসে আমার মানে দিদুনের যে ছেলে, মানে আমার মামা হয়, মামার মানে বাচ্চা টাচ্চা আছে, তা ওদের জন্য আমরা কিছু নিয়ে যেতে পারিনি, মানে ওদিকে দোকান ছিল না বলে এদিকে দোকানে এসেছিলাম মিষ্টি নিতে, ক্যাডবেরি নিতে, ফ্রুটি নিতে, মানে বাচ্চাগুলোর জন্যে। হ্যাঁ, আর আমাদের তো দুটো বাচ্চাই আছে, আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে, এদের জন্যও নিলাম। তা আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর সবাই বলছিল তোমরা 2 দিন আগে এলে না, এখানে বিশাল বড় মেলা হয়, মানে শিবরাত্রির মেলা হয় 4-5 দিন ধরে। তা মামারাও বলছিল যে মেলার মধ্যে আসলি না। তো এই দেখো তা মামিরা বলছিল, খুব জোর করছিল এটা খা ওটা খা। তা আমরা মানে কি বলো তো, বেলা হয়ে গেছে যা 12:30 পৌনে 1 বাজে, তখন যদি আমরা এটা ওটা খাই তখন আর কিছু খেতে পারবো না। সেই জন্য বললাম একটা বাটিতে মুড়ি মাখিয়ে দিল, মুড়ি মিষ্টি আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিলো, এটাই আমরা সবাই মিলে খেলাম। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফুল দিদার বাড়ি, মানে আমার মায়ের এটা হচ্ছে কাকিমা, মানে কাকার বাড়ি। এদের ঘরেই আমরা গিয়ে প্রথমে উঠেছি, মানে এখানে প্রচুর ফ্যামিলি, মানে কার বাড়ি ছেড়ে কার বাড়ি যে উঠবো তার কোনো ঠিক ঠিকানা নেই, যার বাড়ি যাব না সেই রাগ করছে। মানে এখানে 6-7-8টা ফ্যামিলি আছে, সব মানে পাশাপাশি সব ঘর, মানে যার ঘরে যাচ্ছি না সেই রাগ করছে। তাই এখানে আর একটা মানে দিদুনের বাড়ি চলে এসেছি। আর এই দেখো আমার ভাইপোটা, এই দেখো ভাইপোটা এখন ঢোল নিয়েছে ওদের বাড়ির বাচ্চাটা নিয়ে। এটা আবার আমার বৌদি হয়, আমারও বৌদি হয়, আর আমার মানে ভাইয়ের বউ তারও এটা দিদি হয় সম্পর্কে, মানে এদের ঘরে চলে এসেছে। আর ওর বাচ্চাটার সঙ্গে আমার ভাইপো ঢোল ফাটাচ্ছে, এটা ঢোলটা ফাটাচ্ছে, ঢোলটা একদিকে ফাটা। তো আমার মেয়ে রাগাচ্ছিল যে ভাই তুই ঢোল বাজাচ্ছিস, দেখ ঢোলটা ফাটা।
তা এটাও আমার মায়ের একটা দাদার বাড়ি। এ দেখো চলে এসেছি, এদের বাড়িতেও চলে এলাম, মানে যার বাড়ি যাচ্ছি না তার বাড়িই রাগ করছে, তো এদের বাড়িতেও চলে এসেছি। তা এই দেখো মামিটা আবার চা বিস্কুট করে দিল সব, আমরা চা বিস্কুট খেলাম বসে বসে। আর আমার ভাইয়ের বউ বলছে আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। আমি বললাম তুই ঘরে যা, ঘরে গিয়ে ঘুমোগে, কিন্তু ও ঘরে গেল না, ও বারান্দায় বসে বসে চেয়ারে বসে বসে বলছে আমার একটু ঘুমালে ভালো তো, ঘুমালে ভালো তো, এরকমই করছে। আর ভাইপোটা বসে বসে বদমাইশি করছে, এই করছিল। তারপর দেখো সবারই বাড়ি থেকে ঘুরে ঘুরে চলে আসলাম। এসে এবার আমার যে ফুল দিদা, মানে আমার মায়ের হচ্ছে কাকিমা, মেন কাকিমা, তার বাড়িতেই আমরা খাবো বলেছিলাম, মানে তা ওরাই বলেছিল যে আমাদের বাড়িতে খাবি, অন্য কোথাও খাবি না। তো ওদের বাড়িতে এই দেখো আমার মামিটা রান্না করেছিল চিকেন, তারপরে হচ্ছে নিম বেগুন ভাজা, আর একটা উচ্ছে আলু চচ্চড়ি করেছিল, তা খেলাম। খেয়ে দিয়ে দেখো চলে আসলাম। আর এই দেখো এটা হচ্ছে আমার বড়টা হচ্ছে কালো চশমা পাটা ফুল দিদা, আর ওইটা আমার একটা ছোট্ট দিদা। তা ওদের এই দেখো আমরা এখন চলে যাচ্ছি। তো ফ্রেন্ড, আমাদের দিদুনের বাড়ি থেকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর ঘাট পার হয়েও চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে মাচার উপর দিয়ে চলে এসেছি, আর এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তারপর কি করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব, তো চলো দেখতে থাকবো।